This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অশান্ত পড়শি দেশ, অশান্তির আঁচ পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশি টাকার দাম পড়তে থাকায় বেড়েছে ডলারের দাম, কমেছে আমদানি রপ্তানির পরিমাণ, কমেছে মালবাহী যান চলাচলের সংখ্যাও। পেট্রাপোল সীমান্ত বন্ধের আশঙ্কায় বাংলাদেশে ফিরতে তোড়জোড় বাংলাদেশিদের। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদের মাঝেই গ্রেপ্তার আরও 2 হিন্দু সন্ন্যাসী। পড়শি দেশে চরম হেনস্থার মুখে হিন্দু মহিলা সাংবাদিক মুন্নি সাহা। একের পর এক ঘটনায় উত্তাল পদ্মাপাড়ের দেশ। ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া বিশ্ব রোডে হামলা শ্যামলী পরিবহনের একটি বাসে। ভারতীয় যাত্রীদের ওপর চলে ক্রমাগত হুমকি ও ভারত বিরোধী স্লোগান। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা উল্লেখ করে পোস্ট করেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাসে হামলার ঘটনার তীব্র নিন্দা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কোনো অবস্থায় এগুলো মানা যায়, এখনো সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো। কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে, এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন, এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা 4 দিকের মধ্যে প্রায় 3 জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার। কাজেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে, সেই দিশেই কাজ করছে সবাই। ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে ইসকন। তাদের সুরক্ষায় রবিবার বিশ্ব জুড়ে প্রার্থনা কর্মসূচির আয়োজন করা হয়। পদ্মাপাড়ের দেশের অশান্তির প্রভাব ভারত বাংলাদেশের একাধিক সীমান্তে। বাংলাদেশি টাকার দাম কমায় সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়েছে রবিবার সকাল থেকেই। এই সীমান্ত দিয়ে প্রতিদিন 350 থেকে 450 পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। সেখানে রবিবার দেখা গেল চিত্রটা পুরো আলাদা। মোট 100 থেকে 150 ট্রাক যাতায়াত করছে। অনেক কমে গেছে, কারণ হচ্ছে বাংলাদেশে আপনার ডলারের সংকট আছে। আমাদের যারা এক্সপোর্টাররা যারা আপনার এক্সপোর্ট করছে তাদের বিল বাংলাদেশে গেলে দীর্ঘদিন পড়ে থাকছে। ওনাদের ডলার নেই বলে বিল পেমেন্টগুলো ছাড়তে পারছে না, সেই কারণে অনেক দিক থেকে প্রবলেম হচ্ছে। এক্সপোর্ট দিনের পর দিন অনেক কমে যাচ্ছে। আগে কত ছিল, এখন কি? আগে 350-400 ছিল, এখন আপনার 150, 200, 250 এরকম চলছে। দামের হিসেবে আমাদের বাংলার দাম অনেক বেশি। কেন বেশিটা হচ্ছে? এটা এখন সরকার কিভাবে চালাচ্ছে সেটা তো আমরা বলতে পারতেছি না। ডলার নাই, বিদেশি থেকে অনেক সমস্যা, দেশীয় সমস্যা। হ্যাঁ, টাকার দাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে কতদিন এই সরকার টিকবে? এভাবে চললে তো সরকার দেশ চালাতে পারবে না। এমন পরিস্থিতিতে বন্ধ হতে পারে পেট্রাপোল সীমান্ত। এই আশঙ্কায় রবিবার সীমান্তে দেখা গেল বাংলাদেশিদের লম্বা লাইন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস ও উত্তর 24 পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।